হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট জাহেদুল ইসলাম। আজকের ভিডিওতে আলোচনা করব রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি বা রাস্তায় চলাচলে বাধা সৃষ্টির বিষয়ে আইনগত প্রতিকার নিয়ে। ধরুন আপনার রাস্তায় কেউ আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে চলাচলের ক্ষেত্রে, অথবা আপনাকে বাধা সৃষ্টি করেছে চলাচলের বিষয়ে। সেক্ষেত্রে আপনি কি কি আইনগত প্রতিকার পেতে পারেন? বাংলাদেশে বিভিন্ন আইনে বিভিন্ন রকম প্রতিকার বিষয়ে আলোচনা করা হয়েছে। এই সম্পর্কে বেশ কয়েকটি আইন নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যে আইনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898। এই আইনের 133 ধারায় উল্লেখ আছে, যদি কেউ জনসাধারণের কোনো রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করে ওই প্রতিবন্ধকতা অপসারণের জন্য আদেশ নিতে পারে। এক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তদন্ত সাপেক্ষে আদেশ প্রদান করবেন। ফৌজদারি কার্যবিধির 145 ধারায় স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধের বিষয়ে আলোচনা করা হয়েছে। যদি ভূমি, জলাশয় বা সীমানা সম্পর্কিত কোনো বিরোধ হয়, তাহলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর মামলা দায়ের করে প্রতিপক্ষের বিরুদ্ধে বারিত আদেশ নিতে পারবে। অর্থাৎ প্রতিপক্ষ যেন ডিস্টার্ব না করে আপনার চলাচলের পথে, বা আপনার যে ডিসপিউটেড যে প্রপার্টি আছে ওই জায়গায় যেন তারা ডিস্টার্ব না করে। এরপরে 2 নম্বরে যে আইনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দণ্ডবিধি 1860। এই আইনের 283 ধারায় উল্লেখ আছে, যদি কেউ জনসাধারণের কোনো পথ বাধা সৃষ্টি করে বা কোনো ঝুঁকিপূর্ণ বস্তু স্থাপন করে, তাহলে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এই ধারার অধীনে মামলা করতে পারবে। এবং এক্ষেত্রে আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করবে, যেহেতু এই ধারার অধীনে কোনো শাস্তির বিষয় নেই। এখানে শাস্তিটা শুধু জরিমানা হিসেবে উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধি 341 ধারায় রংফুল রেস্ট্রেইন বা অবৈধ বাধা বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যদি কেউ আইনসঙ্গতভাবে কোনো রাস্তায়, আইনসঙ্গতভাবে কোনো চলাচল পথে বাধা সৃষ্টি করে, তাহলে সেটা অবৈধ বাধা হিসেবে উল্লেখ করবে, অর্থাৎ সেটা রংফুল রেস্ট্রেইন হিসেবে উল্লেখ করবে। সেক্ষেত্রে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে 1 মাস পর্যন্ত শাস্তির বিধান আছে। 3 নম্বরে যে আইনে এই রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি বা রাস্তায় চলাচলে বাধা সৃষ্টির যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বা দ্রুত বিচার আইন 2002 এই প্রতিবন্ধকতা সৃষ্টির আইন হিসেবে অপরাধ হিসেবে গণ্য করেছে। এই আইনে যদি কোনো স্থলপথ বা কোনো জলপথ বা কোনো আকাশপথে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা বিঘ্ন করে, তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হিসেবে গণ্য করেছে। এবং এই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বা দ্রুত বিচার আইন 2002 এর 4 ধারা অনুসারে দ্রুত বিচার আদালতে মামলা করতে পারবে। এবং এক্ষেত্রে শাস্তি হচ্ছে সর্বোচ্চ 7 বছর এবং সর্বনিম্ন 2 বছর। আমরা 4 নম্বরে যে আইন নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। এই আইনের 11 ধারায় উল্লেখ করা হয়েছে, কেউ যদি জনসাধারণের ব্যবহার্য কোনো ভূমি দখল করে বা কোনো কাঠামো নির্মাণ করে, তাহলে সেক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং এক্ষেত্রে 2 বছরের শাস্তি বিধান আছে এই ধারার অধীনে। এরপরে এই আইনের এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এর 12 ধারায় উল্লেখ করা হয়েছে, যদি কেউ জনস্বার্থে বা জনসাধারণের ব্যবহার্য কোনো ভূমির আংশিক বা সম্পূর্ণভাবে ভরাট করে উহার শ্রেণী বা উহার প্রকৃতি পরিবর্তন করে, তাহলে সেক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং এক্ষেত্রে এটা শাস্তি 2 বছর আছে। তাহলে আমরা জানতে পারলাম এই রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি বা রাস্তায় চলাচলে বাধা সৃষ্টি করা একটা অপরাধ হিসেবে গণ্য করা হবে, এবং কেউ যদি এটার সম্মুখীন হন, অর্থাৎ আপনাকে কেউ যদি বাধা দেয়, তাহলে আপনি মামলা দায়ের করে আপনি প্রতিপক্ষকে
তার উপযুক্ত শাস্তি আপনি পাইয়ে দিতে পারেন এবং আপনার চলাচলে যে বিঘ্ন যেটা আছে সেটা আপনি নিবারণ করতে পারবেন। ভালো থাকবেন। পরবর্তীতে আমরা অন্য একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।